মুফতি সাহেব হুজুর, তিনি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পিএইচডি করেছেন তিনি। ভাই, মুফতি সাহেব হুজুরের কতটা ডিগ্রি জানেন? এই সাইকুল হাদিসদেরকে আমরা যদি বলি তুমি কোরআনে কারিম পড়ো, না দেখে ভাই জীবনেও পড়তে পারবে না। এরা শুধু হাদিস পড়াতে পারে। একজন সাইকুল হাদিস তিনি চ্যালেঞ্জ দিয়েছে যে এদেরকে পড়াবে। ভাই, তিনি ওয়াজ করতে উঠলে মুসা আর খেজর আলাইহিস সালাম ছাড়া আর কিছু জানে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। মুসা নবী আর খেজর আলাইহিস সালাম ছাড়া তার আর কোনো ওয়াজ নেই। সে আবার চ্যালেঞ্জ দিচ্ছে যে বুখারী শরীফ এদের আমার কাছে পড়তে হবে। ভাই, এদের মুফতি সাহেব হুজুর ফতোয়া নিতে গেলে ওই খেজর আলাইহিস সালাম আর মুসার ওয়াজ উনি পারবেন না। যদি বলা হয় এই রমজান মাস সামনে, মুফতি সাহেব হুজুর রমজান মাসে 30টি রোজার 2 খতম কোরআন শরীফ শোনায়, 2 জায়গায় তারাবি নামাজ পড়ায়। ভাই, আমার তো মনে হয় এইসব সাইকুল হাদিস গুলোর পায়জামা গরম হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি, জীবনেও এক জায়গায় খতম তারাবি পড়াতে পারবে বলে মনে হয় না। সাথে সাথে আমি আপনাদের কাছে বেশি লম্বা চওড়া আলোচনা করছি না। আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা পেশ করেছি, হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানালেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বললেন, আলেমেরা বেশি বেশি পরিমাণে আমাকে ভয় করে। ভাই, আপনারা দেখেন যে সমস্ত ভণ্ডগুলো আজ ওয়াজ নসিহত করে বেশিরভাগ বেড়াচ্ছে, এরা আল্লাহকে কতটা মানে? ভাই, আপনারা জানেন এরা কতটা আল্লাহকে ভয় করে? আমাদের মাননীয় মুফতি সাহেব হুজুর তিনি জানেন। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর ওয়ারিস। ভাই, নবী খাদিজার কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ব্যয় করেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনি দিনের জন্য নামাজ